রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সাদা সোয়াবিন তেল দিয়ে দিলাম হাঁড়িটা গরম হওয়ার পর। এরপরে আমি শাক ভাজি করবো, ডাঁটা শাক। এই জন্য পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা এটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। এই তো বন্ধুরা, রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে এই যে দেখুন এখানে হলুদ, সর্ষে আর কাঁচামরিচ বাটা আর লবণ, তারপর দিয়ে হলুদের গুঁড়ি অল্প করে দিলাম। এটা দিয়ে দেব। এটা লবণ, হলুদ, সর্ষে আর কাঁচামরিচ বাটাটা আমি এভাবে একটুখানি 10 সেকেন্ডের মতো করে ভেজে নিলাম তেলের মধ্যে, পানির ছাড়া। তো এখন এই যে দেখুন ডাঁটা শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি, আগে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করছি। এটা এখন দিয়ে দেব। আমি আর কাঁচামরিচ ফালিটা দেবো না, কারণ কাঁচামরিচ সর্ষের সাথে বেটে দিচ্ছি তাই। তো বন্ধুরা, সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে এই যে ডাঁটা শাকটা ভাজি করলাম। আপনাদের কেমন লাগছে জানাইয়েন, ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। এই তো বন্ধুরা, আমার ডাঁটা শাকটা ভাজি হয়ে গেল। এ তো বেশি না, 3 মিনিট অথবা 4 মিনিটের মতো ভেজে নিলাম। এর আগে কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি পানির মধ্যে। একটু পানি ছিল, ওটাও ফেলে দিয়েছি, মানে বেশি হয়ে গেছিলো পানি, তাই হয়ে গেছে। এতে দেখুন অল্প শাক ছিল, অল্পই ভাজি করছি। আপনারা চাইলে সেম প্রসেসে বেশিও ভাজি করতে পারেন। দেখুন কত ইয়াম্মি লাগতেছে শাকটা, অনেক মজার শাক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।